ডিয়ার অডিয়েন্স, ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার ভিডিও। অ্যাকচুয়ালি আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো আসলে ওয়েব মানি থেকে আপনার বিকাশে কিভাবে ডলারটা নিয়ে আসবেন। তো যারা আসলে এক্সট্রা নিয়ে কাজ করেন, যারা এক্সট্রা মার্কেটিং করেন বা এক্সট্রা থেকে অনেকে আসলে যারা আসলে গুগলে কাজ করতে পারেন না, তো এক্সট্রা নিয়ে আসলে কাজ করেন, তো ভালো একটা পরিমাণ ইনকাম করেন অনেকে আমি দেখতেছি। বাট আসলে পেমেন্টটা রিসিভ করেন যে ওয়েব মানি। তো ওয়েব মানি থেকে আসলে কিভাবে আসলে ডলারটা আসলে সেল করবেন, অনেকে সেল করতে চায়, বাট ওইখানে আসলে সেল করার কোনো প্রয়োজন নেই। সেল করতে গেলে অনেকে কিনবে না, বাট ওয়েব মানি থেকে আপনি সেল করতে পারবেন। এবং সেল করে আপনি বিকাশ, নগদ অথবা আপনি অন্য যদি কোনো ওয়ালেটে ট্রান্সফার করে নিয়ে আসতে চান, এক্সচেঞ্জ করে, সেটাও করতে পারবেন। তো এটা একদম ইজি, আপনি সাথে সাথে আসলে এটা সেল করতে পারবেন ওয়েব মানি থেকে। তো কিভাবে আসলে করবেন আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে এখন আমি মোবাইল স্ক্রিনে আপনার থেকে লাইভ আমি সেল করে কিছু ডলার আপনাদেরকে দেখাবো। অবশ্যই এই সম্পূর্ণ ভিডিও দেখবেন। আর এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন বাজিয়ে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ। তো ওয়েলকাম ব্যাক ডিয়ার অডিয়েন্স। তো কীভাবে আসলে ওয়েব মানি অ্যাকাউন্ট থেকে বিকাশে উইথড্র করবেন সেটা প্রসেস আমি আপনাদেরকে দেখে দিচ্ছি। তো আমি প্রথমে চলে যাচ্ছি আমার ওয়েব মানি অ্যাকাউন্টে। সো আমি ওয়েব মানি অ্যাকাউন্টে ঢুকবো এখন। এখানে দুইটা অ্যাকাউন্ট থাকে বেসিক্যালি, যেটা হলো WMZ এবং একটা হলো WMT। সো আমার এটাতে আছে $37 প্লাস, এবং WMZ এটাতে আছে $8 সামথিং। তো এখানে আমি উইথড্র দিব। তো উইথড্র দেওয়ার জন্য যে কাজটি করতে হবে, এখানে আপনি দেখতে পাচ্ছেন ট্রান্সফার নামে একটা অপশন পাবেন। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে বাই P2P এক্সচেঞ্জ যেটা আছে ওইটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর এখন এটা আপনি নেক্সট পেজে চলে যেতে পারেন। অথবা আপনারা যদি অ্যাপস থেকে না পারেন, আমি আপনাদেরকে অ্যাপস থেকে আগে সিস্টেম ছিল ভালো, তারপর আমি আপনাদেরকে আবার ট্রাই করে দেখাই। এখানে P2P এক্সচেঞ্জ সেটাতে গেলে আপনারা এখানে পাবেন to a bank card, to the payment system account, by money transfer, bank account। আমরা কার্ড দিয়ে দিচ্ছি, এখানে কার্ডের আপনি জিনিসটা পাবেন। সো এগুলা আমরা সেট করার দরকার নেই। আমরা এখান থেকে পেমেন্ট অপশন ওখানে ক্লিক করবো। ক্লিক করার পরে ওখানে একটা অপশন আছে, সেটা আসলে খুঁজে বের করতে হবে। এই দেখেন P2P এক্সচেঞ্জ, এটাতে ক্লিক করে দিব। এটাতে ক্লিক করে দেওয়ার পর আমরা এখন কী করবো, এখানে আছে বাই ওয়েব মানি আর সেল ওয়েব মানি। এখন আমরা কি কিনবো নাকি সেল করবো? যেহেতু আমরা এটা বিক্রি করবো আমাদের ওয়েব মানি থেকে, তাহলে আমরা সেল ওয়েব মানি এটা সিলেক্ট করবো। এটা সিলেক্ট করার পরে এখানে দেখেন যে অনেক, এগুলো হলো বায়ার, অনেক বায়ার আছে এখানে কিনবে তারা। তো এখানে আসলে কে কত রেট দিচ্ছে, WMZ, আসলে WMZ যেটা, এটা প্রাইস আসলে অনেক কম থাকে। তো এখানে দেখেন একজনে কিনবে, অনেক আছে এখানে, যেমন এরাও কিন্তু অনলাইনে আছে, তারা কিনবে, অনেকে আবার অনলাইনে না থাকতে পারে, বাট অনেক আবার অনলাইনে থাকে এখানে। তো এখানে আপনি দেখেন, এখানে একটা প্রথম যেটা অপশন আছে $100, এটা রেট দিচ্ছে 95 করে, এবং এখানে $1 থেকে $796 কিনবে, $794 করে রেট দিচ্ছে। এখানে $10 থেকে শুরু করে $100। তো আপনি আপনার অ্যাকাউন্টে যদি থাকে এখন $5 আপনি সেল করতে চান, তাহলে আপনি এখানে $1 থেকে যেটা শুরু হবে ওইটা সিলেক্ট করবেন। এখন আপনি যদি $5 সেল করতে চান, কিন্তু এখানে $10 থেকে $100 যেটা, ওইটাতে যদি সিলেক্ট করেন তাহলে কিন্তু হবে না। তো এই জন্য এটা দেখতে হবে। আমরা এখানে অনেকগুলো রেট দেখছি, প্রথমে দেখতে আসছি 95 আছে, তারপর 94, 94, এবং নিচে দেখতেছি 92, 93। তো আমরা 95 যেটা, এটা আসলে সেল করতে পারবো না, কারণ এটা $100 দিয়ে শুরু করতে হবে। আচ্ছা, এটা হলো MWZ। এখন আমি সরি WMZ যেটা ওইটা, আর WMT যেটা, এটাতে আমরা যদি যাই, তাহলে এখানে দেখেন এগুলার রেট কিন্তু খুবই ভালো। যে বিটি রেট
কত করে দিচ্ছে, 58 টাকা করে। থেকে একটু খুবই হাই দেওয়া যায়। সো এখানে উপরে যা দিচ্ছে, সরি এখানে উপরে দিচ্ছে, আর কিন্তু সে শুরু করছে $1940 থেকে $2000 লাগবে। তো এই পরিমাণ অ্যামাউন্ট কেউ যদি সেল করে সে কিন্তু 158 টাকা করে দিবে, 58 টাকা 30 পয়সা করে দিবে। সো এখানে দুইটাই এরকম দেখতেছি, তিনটা $1900 থেকে শুরু করে সে 58 করে দিব। তো আসলে রেট যেগুলো বেশি এগুলো বড় অ্যামাউন্ট যেগুলো এগুলো, আর ছোটো অ্যামাউন্ট যেগুলো যেমন এখানে $1 থেকে $10, এটা 124, তারপরে $10 থেকে 531, এটা হলো 123, এরকম রেট দিচ্ছে। তো আমি আপনাদেরকে সেল করার জন্য আমি যেটা ওইটা একটু সেল করে দিই, যেহেতু $8 আছে তাহলে এখানে দেখতেছি অনলাইনে আছে, এটা আমি সিলেক্ট করে দিলাম। তো বাংলাদেশে নেক্সটে ক্লিক করবে। এখানে আমি কত সেল দিব, আমার $8.63 আছে, আমি এটাই দিয়ে দিলাম। সো আমি বিকাশে পাবো 816 টাকা। তো আপনারা দেখেন এটা বিকাশ নাম্বারটা এখানে দিতে হবে, আমি বিকাশ নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো বিকাশ নাম্বার দিলাম, এখানে তারপর সেল অপশনে ক্লিক করে দিলাম। সো আমাকে এখন তাকে আমি মেসেজ করতে পারবো সে অনলাইনে আছে কিনা। তো আমি এখানে মেসেজ ক্লিক করবো, ক্লিক করে তাকে টেক্সট দিব হাই। তো দেখি সে অনলাইনে থাকলে সাথে সাথে রিপ্লাই করবে, অথবা যদি অনলাইনে নাই থাকে তাহলে আমি হাই লিখে দিছি, তারপর অবশ্যই মানে অ্যাকাউন্ট যদি মোবাইলে লগ ইন করা থাকে তাহলে তার ওখানে মেসেজ যাবে, সে কিন্তু অনলাইনে চলে আসবে। তো আমি দেখতেছি সে অনলাইনে ছিল, আমি 11টা 27 মিনিটে ভিডিও করতেছি, সে 26 মিনিটে ছিল। আবারও দিই একটা মেসেজ। সে আমাকে মেসেজ করতেছে যে 1000 টাকার নিচে অর্ডার করলে 10 টাকা কম পাবেন, সম্প্রতি থাকলে অর্ডার করুন, অন্যথায় বিরক্ত করবেন না। 806 টাকা যাবে, বলছে 806 টাকা যাবে। তো আমি এখানে আসলে 806 টাকা আমি তাকে বলে দিই, ওকে দিয়ে দিই। দেখছেন আসলে এবার দিছে আমাকে এখানে দিব, আসলে লিখে দিছে। দেখেন আসলে আসলে কীভাবে আসলে মানে টাকাটা আসলে কীভাবে সেল করতে হয়, খুব সহজে আসলে সাথে সাথে অনলাইনে সেল করা যায়, এবং রেটটাও কত দেখে শুনে আপনি সেল করতে পারবেন। তো সে কিন্তু এখন পাঠিয়ে দিবে, আমরা একটু অপেক্ষা করি। তো এখানে যেহেতু আমি $8 সেল করতেছি, এবং কত করে এখানে দেখুন 94 করে, সেই জন্য আসলে আমার ওই 1000 টাকার উপরে আসে না। যার কারণে সে বলছে যে 1000 টাকা নিচে হলে 10 টাকা, যদি তার 10 টাকা আসলে সে যদি তার পার্সোনাল কাছ থেকে সেন্ড মানি করে তাহলে কিন্তু 10 টাকা তার চার্জ কাটবে, সেই জন্য সে 10 টাকা কম রাখতেছে, যে কম দিতেছে। তো দেখেন আসলে আমি লাইন দেখতে একটু 106 টাকা আপনারা দেখতে পাচ্ছেন উপরে নোটিফিকেশন চলে এসেছে। আমি আপনাদেরকে আবার দেখাই ক্লিয়ার হবে। এই দেখেন 806 টাকা সে দিয়ে দিছে এবং তার নাম্বার থেকে পাঠিয়েছি। সো এখন আমি কি করব, এখানে টাকাটা চলে এসেছে, সে কিন্তু ওটার সে কিন্তু আমাকে পাঠিয়ে দিছে। এখন আমি এটাকে ব্যাক করব, ব্যাক করে একটু রিফ্রেশ করব, কারণ টাকা $1 দিতে হবে। তো এখানে রিফ্রেশ করি আমি। চলে এই অপশনটা। সো কমপ্লিট দ্য ডিল, আমি কমপ্লিট দ্য ডিলে আমি ক্লিক করব, ক্লিক করলে কিন্তু আমার এখান থেকে $1 কেটে তার অ্যাকাউন্টে কিন্তু চলে যাবে। তো আমি কমপ্লিট দিয়ে দিলাম, সেন্ড আই কনফার্ম। আমি যেহেতু আমি পেমেন্ট রিসিভ পেয়ে গেছি, সো আমি পেমেন্টটা রিসিভ করছি, আমাকে সে দিয়ে দিছে। সো আমি রেটিক চিহ্ন দিয়ে সেন্ড অপশানে ক্লিক করব। সো আমার ওপেন অ্যাকাউন্ট থেকে নেক্সট সেন্ড হ্যাজ বিন সাকসেসফুল কমপ্লিট। ওকে, the connection has been successfully completed. তো আমার $8.63 কেটে গেছে, এদিকে আবার মেসেজ চলে এসেছে যে চলে গেছে তার অ্যাকাউন্টে।
এবং সে ১১৬ টাকা ৭ পয়সা দেওয়ার কথা ছিল, সে কিন্তু ৫০৬ টাকা দিচ্ছে ১০ টাকা। সে কিন্তু বলছিল আমাকে যে আমি কি ১০ টাকা কম দিব, যদি আমি ইন্টারেস্ট হই তাহলে ওইটা রাখবো, না হয় ওই ডিলটা ক্যান্সেল করে আমি অন্যজনের কাছে সেল করতে পারতাম, বাট আমি ১০ টাকা কমিয়েও তাকে দিয়ে দিলাম। সো এইভাবে আসলে আপনারা সেল করতে পারবেন। এখন WMZ অথবা WMT দুটাই সেম সিস্টেমে সেল করতে পারবেন। সো আপনারা আশা করি বুঝতে পারছেন ক্লিয়ার হয়ে, যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করতে পারেন। এবং আপনারা এখানে আমি একটা আপনাদের দেখাই, এখানে আমি আপনাদেরকে বিকাশটা দেখাইলাম, কিন্তু এখানে বিকাশ না, আপনি এখান থেকে দেখেন পেপ্যালে নিয়ে আসতে পারবেন। অনেকগুলো পেমেন্ট মেথড আছে যেগুলো আমাদের দেশে চালু আছে। তো যেগুলো আমাদের দেশে চালু আছে, যেমন পেওয়ানার আছে আমাদের দেশে চালু আছে, এগুলো আসলে অন্যান্য কান্ট্রি আমার দেশে যেগুলো চালু নেই এগুলো নিয়ে কথা বলা আলাপ। বিকাশ আছে, পেয়ার আছে, নগদ আছে, রকেট আছে, স্কেল আছে, ইন্টেলার আছে, তারপরে দেখছেন তো ইন্ডিয়া ওয়াইশ আছে, যাদের অ্যাকাউন্ট তারও আনতে পারেন। তো এরকম এক্সচেঞ্জ করতে পারবেন এই অপশনগুলোতে এবং কার্ডে নিয়ে আসতে পারবেন, কার্ড যদি সিলেক্ট করেন এখানে। তো আপনাদের ইচ্ছা, এবং আপনার বিকাশ আনতে পারেন, নগদে আনতে পারেন, সেম প্রসেস, আর কোনো অন্য কোনো প্রসেস নেই। সেম প্রসেসে আপনি সেল করে এরকম নিয়ে আসতে পারবেন। তো এখন সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।